আইলো মেকি পুরোটা আউটফিট বানাও, ঠিক আছে? শর্ট তো হ্যাঁ, এখানে আয়নাও আছে আর ফাঁকা আছে, এটা ভালো। এই যে ফুল স্লিভ ফ্রকটা পরে নিয়েছি, একদম ফুল। এই যে এটা উপর থেকে গলিয়েছি, এই দেখো পুরো পা পর্যন্ত ঝুল। এত খোঁজাখুঁজির পর একটা ব্লেজার পছন্দ করেছি, কিন্তু এই টি শার্টটা পরেছি, এটা একদম ঠিক, জানো তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ডোডোর কলেজ নেই, সেই কারণে একটু দেরি হয়েছে উঠতে। আজকে মর্নিং ওয়াকও যাইনি। সকালবেলা গোপু আর আমি উঠে কিছুটা গাছের কাজ করলাম। এত আগাছা হয়েছে না, এগুলো তো করা দরকার, সে কারণে আর হাঁটতে যাইনি। এই কাজ হয়ে গেছে করা। আর এখন গোপু গাছে জল দিচ্ছে আর আমি এখানে চা বসিয়েছি। সকালে একটু চা না খেলে ভালো লাগে না শীতের সময়। এই যে সকাল সকাল খুব সুন্দর রোদ উঠে গেছে, আমাদের সূর্য মামা উঠে গেছে, ভালো রকম রোদ উঠে গেছে বলো। আর ঠান্ডাটাও দুদিন পড়লো, সকালবেলা ঠান্ডাটা কমে গেল। তোমার হলো বাকি এখনো? গোপু গাছে জল দিচ্ছে। আর এখানে সুন্দর চাও হয়ে গেছে। শীতের সময় স্টিলের গ্লাসে চা খেতে না দারুণ মজা লাগে। আমি আর গোপু যখন প্রথম বিয়ের পর সেই বেড়াতে গেছিলাম হানিমুনে, তোমার সিমলা কুলু মানালি, সেইখানে প্যাকেজ ট্যুরে করেছিলাম ওই ট্যুরটা আমরা। তো প্রতিদিন সকালবেলা হলে পরেই না, আর পাহাড়ি জায়গা তো, এরকম স্টিলের গ্লাসে করে ওরা চা দিয়ে যেত রুমে। কেন সেই নিচে ডাইনিং রুম থেকে চা আনতে আনতে চা ঠান্ডা হয়ে যাবে কাপে দিলে পরে, তো স্টিলের গ্লাসে চা দিলে পরে অনেকক্ষণ গরম থাকবে চাটা, খেতে ভীষণ মজা লাগতো। তারপর থেকে আমরাও বাড়িতে মাঝে মধ্যে, বিশেষ করে শীতের সময়টা, স্টিলের গ্লাসেই চা খাই। সিমলা কুলু মানালির কথা বলছি, একদম বেল বাজিয়ে চা দিয়ে যেত, আর এরকম স্টিলের গ্লাসে। শীতের সময় তো স্টিলের গ্লাসে চাটা অনেকক্ষণ গরম থাকে, সেই কথা মনে পড়ছে। আজকে চা করতে বসে সেই কথা মনে পড়ছে। হ্যাঁ বেটটির কথা মনে পড়ছে। আজকেও আমার কাছে একটা কুমড়ো ফুল ফুটেছে। আগের দিন একটা ফুটেছিল, আমি চপ ভেজে খেয়েছিলাম। আজকে একটা, আগামীকাল আবার একটা ফুটবে। একটা একটা করে ফুটছে প্রতিদিন। আজকে ডোডো বাড়ি আছে তো, আজকে ডোডোকে ভেজে দেবো। একই গো, এক একদিন এক একজন খাবে। আজকে ডোডো কলেজ যাবে না, আজকে ডোডোর কলেজ ছুটি। আজকে ডোডোর পালা, কালকে আগামীকাল কার পালা দেখা যাক। আগামীকালও আর একটা ফুটবে। আর আমার জামাইবাবু কালকে এসেছিল, জানো তো, বাড়িতে ঢোকেনি, একদম বাড়ির এই কাছাকাছি স্কুটি নিয়ে এসছে। এখান থেকে আমি এগিয়ে গেছি, আমাকে ফোন করে বলেছে গাছের পেঁপে দেবে। পেঁপেটা দেখে আমি আপ্লুত হয়ে গেছি, যে এত বড় পেঁপে, এত বড় পেঁপে হয় কিনে পাই, মানে কিনতে গেলে বাজারে পাই, কিন্তু নিজেদের গাছে বলো দেখা যায় না। গাছের জিনিস একটা মজা বেশি, মজা বেশি। আর দিয়েছে তেজপাতা, জানো তো, কত তেজপাতা, তেজপাতাও গাছে। এই দেখো মোটামুটি এক ব্যাগ তেজপাতা, দেখেছো? এটা দিয়ে আমার 6 মাস হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস হয়ে যাবে। এটা দিয়ে 6 মাস হয়ে যাবে আমাদের। আর আরো একটা লোভনীয় জিনিস পাঠিয়েছে ডবল কুসুমের ডিম। এই যে একটা ডিমে 2টো কুসুম, এটাও পাঠিয়েছে। এই যে কত বড় বড়, দেখো আমাদের 4 জনের 4টে। এই দেখো ঘড়ির কাঁটা পুরো 9টার কাছে, মিনার পাত্তা নেই। আমাদের চটজলদি ব্রেকফাস্ট আজকে দুধ মুড়ি, এক একজনের এক এক রকম। মিমো খাচ্ছে ওখানে পাউরুটি, ডিম সিদ্ধ। আমার দুধ মুড়ি, গোপুরও দুধ মুড়ি। দিদি যে ডিম দিয়েছে, সেই ডিম দিয়ে আলু দিয়ে একদম কষা কষা হবে। আর আজকে আমাদের ধনেপাতা বাটা হবে, ধনেপাতা জলে ভেজানো হয়ে গেছে। আর হবে মুগ ডাল, এখানে জলে ভেজানো হয়ে গেছে মুগ ডাল ধুয়ে। ও ডোডোর জন্য এই একটা কুমড়ো ফুলের বড়া হবে, এটা খাওয়ার আগে হবে গরম গরম। আমি ভাবছি ডোডোর গান কোথায় চলছে, গাড়িতে গান চালিয়ে নিয়েছে। ডোডোর তো আজকে কলেজ নেই, আজকে ছুটি। ব্রেকফাস্ট করে বাবু নেমে গেছে গাড়ি ধোলাইয়ের কাছে। আর এখানে সুন্দর আমার রান্নাবান্নাও কমপ্লিট। আজকে বেশি সময় লাগলো না, 1 ঘন্টাতেই হয়ে গেছে, জানো তো। একদম সিম্পল তো রান্না। হটপট বেরিয়ে গেছে শীতের জন্য, হটপটে ভাত আর বাঁধাকপির ডাল করা হয়েছে, মুগ ডাল দিয়ে বাঁধাকপি, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে। আর এখানে হয়েছে আমাদের সেই ডবল কুসুম ডিমের কারি আলু দিয়ে। এখন 1টার মতো বাজছে, একদম তৈরি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে। ডোডোর আমার হঠাৎ করে প্ল্যান, জানো তো, আজকে একটু যাবো H&M। কেন সামনের মাসে আমাদের ঘুরতে যাওয়া, ভারী উলেন কিছু একটা কিনবো, কেন পুরোটাই বরফের মধ্যে আমাদের যাওয়া, সেই কারণেই যাচ্ছি H&M। কেন ডোডো যেহেতু বাড়িতে আছে, আজকে ছুটি আছে, ভাবলাম ডোডো আর আমি যাই। আর মিমো তো স্কুল গেছে, আসার সময় একেবারে মিমোকে স্কুল থেকে পিক আপ করে বাড়িতে আসবো। তো সেই কারণেই এখনই বেরিয়ে যাচ্ছি। ওই 1:45 বাজছে, যেতে যেতে 2টো বেজে যাবে ধরো, কারণ আমি তৈরি হয়ে গেছি, ডোডোর একটু বাকি আছে। আর আজকে যে জুতোটা পরেছি, এটা পাঞ্জাবের অমৃতসর দিয়ে কেনা, জানো তো, জিন্সের জুতো। আমার মিমোর যখন 13 মাস বয়স, তখন এটা কিনেছিলাম। চলো বেরিয়ে যাই। বলতে বলতে আমার ডোডো গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে। এক বোতল জল নিয়ে নিলাম, একদম গরম জলটা বারান্দায় রেখেছিলাম রোদে। চলো আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। এখানে কার্তিক পুজোর ঘট রয়েছে, চাকায় না লাগে। ঘরটা সাবধান ডোডো, ওরা এখনো ঘরটা ফেলেনি, কার্তিক পুজোর ঘট। এখন 2:11 বাজছে, আমাদের 5টার মধ্যে মিমোর স্কুলে আসতে হবে। 5টা নয়, 5:15-র মধ্যে। কুকুরের বাচ্চা আছে 2খানা, মহা বিপদ। এই বেরোনোর সময় একটা ছিল রিক্সা সামনে, ঘরের সামনে, সেটাকে ডাকতে গেলাম। হ্যাঁ চলে গেছে। এই তো দুটো। চল, ওরা এখন বুদ্ধি হয়েছে, দুটোই ঢুকে গেছে।
এই বাড়িতে সেই রিক্সাটা সরালো, তারপর আবার কুকুরের বাচ্চা দুটো। আমরা চৌরাস্তা চলে এসেছি, সামনে জ্যাম দেখো, দুপুরবেলাও জ্যাম, চৌরাস্তা ক্রসিং। আমরা বেহালায় চলে এসেছি, বেহালার জ্যামটা খাচ্ছি এবার। 2:20 মতো বাজছে, আমার এবার এখন ব্রেক টাইম। We get lost, we can get high. Because me gone, I feel alive. Anywhere, anyway. পুরো 3টে বাজছে, আমরা জাস্ট ভিক্টোরিয়া ক্রস করছি। আজকে এত জ্যাম পেলাম না রাস্তায়, বলতে বলতে সামনে আবার জ্যাম। প্রত্যেকটা সিগন্যাল খেয়েছি আমরা, যে সামনে আবার সিগন্যাল আটকালাম। আজকে ব্যাপক টেনশনের মধ্যে আছি। এখনই বাজে 3:15 মতো, এবার তো 5:15-র মধ্যে ছুটি। আমরা কি করে কেনাকাটি করবো আর কি করে মেমোরি স্কুলে আসবো, সেটাই এখন চাপ আমাদের। দুপুরবেলাও এত জ্যাম, ভাবা যাচ্ছে না। এই যে জ্যাম দেখো, প্রত্যেকটা সিগন্যাল খেতে খেতে যাচ্ছি। এই আমরা ভবানীপুর ঢুকেও গেলাম, সামনেই গাড়ি পার্কিং হবে। এই যেখানেই গাড়ি পার্কিং হবে, সামনে দেখ। H&M-এর সামনে পার্কিং পাওয়া মুশকিল। চলো, সুন্দর চলে এসেছি আমাদের H&M, ফাঁকা আছে। চলো, আমার ডোডো আগে চলে গেছে। কোনটা? একদম ফাঁকা। দুপুরবেলা তো আরো, কিন্তু বেশি সময় থাকতে পারবো না। ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো আছি, মোট ছুটি হয়ে যাবে। তার মধ্যে যা হওয়ার হবে, তাই তো ডোডো? এত খোঁজাখুঁজির পর একটা ব্লেজার পছন্দ করেছি, একটা ব্লেজার ট্রাই করছি। ফিটটা কেমন? লং না? লং লাগছে। স্মলটা দেখবো। হ্যাঁ, লং লাগছে। বড়ই তো হয় এমনি, হাতকে দেয় ব্লেজার, এমনি তো হাতকে দেয়। একটু বড় হয়ে গেছে। স্মল দেখো, তুই ট্রায়াল রুমে দিতে পারো না? আগে ব্লেজারটা বড় ছিল। তুমি একটা কাজ করো না, ট্রায়াল রুমে গিয়ে পুরোটা আউটফিট বানাও, ঠিক আছে? প্যান্ট ম্যানিতে সব দিয়ে হ্যাঁ, পুরোটা আউটফিট বানাও। আগে ব্লেজারটা বড় পেয়েছি। কেমন এটা? শর্ট তো? হ্যাঁ শর্টই পরে। হ্যাঁ, ভালো শর্ট, ছোট বোধ হয়। এরকমই এটা। সাইজ কত এটা? কোনে নিয়েছো? বার করো, ছোটো খোলো 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 খোলো। এর থেকে এক সাইজ বড় দেখ। মোটামুটি দুটো নিয়ে এসেছি, একটা টি শার্ট আর একটা শীতের একদম লং ফ্রক টাইপের। এই যে ফুল স্লিভ ফ্রকটা পরে নিয়েছি, একদম ফুল। কিন্তু রোটো বলছে ভাই এটা পাহাড়ে পরার জন্য না, তো সেই কারণে নিচ্ছি না। এই যে এটা ওপর থেকে গলিয়েছি, এই দেখো পুরো পা পর্যন্ত ঝুল। ভালোই ঠান্ডা মানছে, কিন্তু রোটো বলছে মা এটা নিও না, পাহাড়ের জন্য এটা না। এই যে এই ফ্রকটা রোটো বারণ করাতে এটা নিচ্ছি না, কিন্তু এই টি শার্টটা পরেছি, এটা একদম ঠিক, জানো তো? এটা নিচ্ছি। টি শার্টটা একদম ঠিক আর খুব আরাম, জানো তো? গরমে পরার জন্য একদম সুইটেবল। মোটামুটি আমার হয়ে গেছে, এবার ডোডো ট্রায়াল দিচ্ছে। ডোডো আর ট্রায়াল রুমে গেল না, এত লাইন পড়েছে না। এখানে এখানে আয়নাও আছে আর ফাঁকা আছে, এটা ভালো। হ্যাঁ, জ্যাকেট তো অসুবিধা হবে না। বলে ফেললি? ডোডো একটা কালো ট্রায়াল দিল, এটা ডার্টি গ্রিন। মোটামুটি এইটা ফাইনাল করলো ডোডো। আবার গেছে দেখতে যে ডেনিম ছাড়া যদি অন্য কোনো জ্যাকেট থাকে তো দেখে আসি। এখন আমার শীতের কিছু দেখতে পেলাম না, প্যান্টটা দেখবো না। 4:14 বাজছে, এই আমরা জাস্ট নামছি, এই জাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি, একদম গাড়ির কাছে চলে এসেছি। চল, আমাদের মার্কেটিং মোটামুটি হলো, বেরিয়ে যাবো। আমি সামনে বসবো, খুব তাড়াতাড়ি যেতে হবে। 4:30 মতো বাজছে, অন্ধকার হয়ে আসছে। যার জন্য আসা সেটা হলো না, যেটা মোটামুটি অনলাইনে দেখেছি সেই জায়গাটি নিতে এখন আসেনি, এখন ছেলে সেকশনটা ভালো, সেটা এখন আসেনি, ডিসেম্বরে হয়তো আসবে। মেন সেকশন বেটার করে দিয়েছে। হ্যাঁ, এখন দেখা যাক, অনলাইনেই কিনতে হবে। এই যে আমরা টাইমের পুরো আগেই পৌঁছে গেলাম, 5:10 বাজছে, 5:15-তে বিমোর ছুটি। সামনে স্কুল, এই সামনে লম্বা পার্কিং, সব স্কুলের পার্কিং। টোটো গাড়িতে আমি যাচ্ছি বিমোকে আনতে। চলো, সুন্দর বিমোকে নিয়ে নিয়েছি। চলো বিমো, তুই সামনে, এবার বিমোর সামনে, আমি পেছনে। একদম পারফেক্ট টাইমে এসেছি রোডো, তাই না? আমরাও এসেছি, ছুটিও হয়েছে। আমরা শিরপাড়া দিয়ে ঢুকছি। বাবা, এখানে একটা বিয়ে বাড়ি বা জন্মদিন কিছু একটা হবে। বিয়ে বাড়ি না, জন্মদিন। Anywhere, anyway, I will love you. যুবকে নিয়ে বাড়ি ফিরি, পুরো সন্ধে ঘোর হয়ে যায়। We rule the world. আজকে ওখান থেকে এসে সন্ধে দিয়ে একটু চা করে চা খেয়ে শুয়ে পড়েছিলাম, জানো তো? দুপুরবেলা একটু শোয়ার অভ্যেস, একটু শুইনি, ভালো লাগছে না। এখন 9:30 মতো বাজছে। হ্যাঁ, এখন 9:30 মতো বাজছে। ওপরে এসছি, গরম গরম ভাত হচ্ছে আর ডাল ফাল সব আছে, চিকেন ভর্তা হচ্ছে। আর রান্না করতে কিছু ইচ্ছে করছে না, তো চিকেনটাকে হালকা নুন দিয়ে একটু বয়েল করে নিয়ে এটাকে মাখছি। আর এখানে তোমার পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে একটু ধনেপাতা টাতা দিয়ে চিকেন ভর্তা হচ্ছে, এটা মাখা হবে, খেতে দারুণ লাগে। অনেকদিন আগে একবার করেছিলাম, তখন চিকেনটাকে ভেজে নিয়েছিলাম, হালকা সতে করে নিয়েছিলাম। আজকে একটু বয়েল করে নিচ্ছি। আর একজন দেখো বাস্কেটবল খেলছিল এতক্ষণ, এত গরম লেগে গেছে, বাবু ফ্যান চালিয়ে নিয়েছে। গরম লেগে গেছে বা? এত বাস্কেটবল নিয়ে লাফালাফি, খুব গরম লেগে গেছে। এই যে এখানে চিকেন ভর্তা একেবারে রেডি,
পেঁয়াজ তো তেলে ভাজাই ছিল, এখন ওপর থেকে আরেকটু সর্ষে তেল দিয়ে দেবো খাবার টাইমে। আর এখানে সুন্দর খাবার বাড়া চলছে। তুই আওয়াজ করছিস কেন বাবা? কথা বলছি না, আওয়াজ করে না বাবা। So I'll surrender.